শিকড় ছাড়বে কিন্তু এটা এখান দিয়ে। থেকে এদিকে বাঁধতে হবে, মাটি দিতে হবে এইখান থেকে এত দূর মাটি ইয়ে করে এইখান থেকে দিতে হবে, এইখান থেকে তখন এই পলিথিন দিয়ে পেঁচাইতে হবে। আচ্ছা, চারা এরকম চ্যাপটা মাটি মাটি এরকম ডালে কতটুকু মাটি দেব? মানে যেই ডালটা যেরকম সেরকম পরিমাণ মাটি, এক মুঠ, হ্যাঁ আচ্ছা। এক মুঠ বা ও পরিমাণ মাটি দিলে এই যাতে এই জায়গাটা ঢাকানো হয়, মোটা থাকে আর কি। আচ্ছা আচ্ছা, মোটা না থাকে, মানে মাটিটা আপনার একবারে বেশি পানি না, মানে শক্ত শক্ত যাতে হয়, বাবা কম শক্ত না, শক্ত হলে ভাঙে মাঝামাঝি মাঝামাঝি আর কি, যাতে নরম থাকে, রস থাকে যাতে মাটিটাতে। রুটন মিশ্রণ করে মাখিয়ে এই এদিকে একটা বান, এদিকে একটা বান। এই চোখগুলোর ঠিক নিচে এইখান থেকে একটু নিচে এইভাবে রাউন্ড করে নিতে হবে, এই রাউন্ড করে নিতে হবে ঠিক 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি, 1 ইঞ্চি হলে বেশি ভালো হয়। 1 ইঞ্চি করে, হ্যাঁ 1 ইঞ্চি হলে বেশি বড় হয়ে যায় আর কি, মানে একটা সম পরিমাণ আর কি, এতটুকু ফাঁকা। এইখান থেকে এইটা আবার রাউন্ড করে নিয়ে চামড়া, হ্যাঁ এই চামড়া উঠাই দিতে হবে। আচ্ছা আচ্ছা, তা আবার এই পাশ থেকে যাওয়া যাবে না, ওই দিক থেকে, গোড়ার দিক থেকে আসতে, আগের দিকে আসতে হ্যাঁ হবে, এই দিক থেকে আসতে হবে। এই যে মানে দিতে হবে সাবধানে, খালি চামড়া না, আর এই কাঠটা সহ, কাঠ হালকা কাঠ সহ যাতে নেওয়া যায়, তার মানে ওই পিচ্ছিল অংশটা আর কি। হ্যাঁ এই যে এইভাবে যাতে কাঠটা সাদা অংশটা যাতে বের হয়, আচ্ছা আচ্ছা, এইভাবে কাটে দিতে হবে রাউন্ড করে নিয়ে। এইভাবে যখন সম্পূর্ণটাই দিবেন, দেওয়ার পরে কিন্তু থাকে যাবে 2 দিন বা 3 দিন এরকম রেস্ট থাকলো, এইভাবে থাক, এইভাবে কিন্তু 2 দিন বা 3 দিন রেস্ট দিবেন। এটা কিন্তু এইভাবে ইয়ে করে দিবেন, মানে কোনো ধরনের যাতে শির না থাকে, শির না থাকে। তারপরে যখন এটা প্রতি নিচ সহ কিন্তু সম্পূর্ণটাই, হ্যাঁ হ্যাঁ, 3 দিন পরে তখন কি করব, এটা সম্পূর্ণটা ইয়ে করে নেবেন। তারপরে মাটি রুটন মিশ্রিত যেটা আর কি দিয়ে এইখান থেকে দিতে হবে, যাতে এই দিক যদি আপনার বান রশি দিয়ে বাঁধা না পড়ে, তাও যাতে সামনে পড়ে এইটা। আচ্ছা আচ্ছা, কারণ শিকড় ছাড়বে কিন্তু এটা দিয়ে। এদিকে বাঁধতে হবে, মাটি দিতে হবে এইখান থেকে এত দূর মাটি ইয়ে করে এইখান থেকে দিতে হবে, এইখান থেকে তখন এই পলিথিন দিয়ে পেঁচাইতে হবে। আচ্ছা, চারা এরকম চ্যাপটা মাটি মাটি এরকম ডালে কতটুকু মাটি দেব? মানে যেই ডালটা যেরকম সেরকম পরিমাণ মাটি, এক মুঠ, হ্যাঁ এক মুঠ বা ও পরিমাণ মাটি দিলে এই যাতে এই জায়গাটা ঢাকানো হয়, মোটা থাকে আর কি। আচ্ছা আচ্ছা, মোটা না থাকে, মানে মাটিটা আপনার একবারে বেশি পানি না, মানে শক্ত যাতে হয়, বাবা কম শক্ত না, শক্ত হলে ভাঙে মাঝামাঝি মাঝামাঝি আর কি, যাতে নরম থাকে, রস থাকে যাতে মাটিটাতে। রুটন মিশ্রণ করে মাখিয়ে এই এদিকে একটা বান, এদিকে একটা বান। আচ্ছা, সুতলি এতটুকু করে কাটে দিবেন। ওটা কি কিনতে পাওয়া যায়? হ্যাঁ রুটন 80 টাকা কি 90 টাকা নিবে হাফ কেজি। আচ্ছা আচ্ছা, এখন যতটুকু আপনি করবেন অতটুকু। আর লিচুটা করার সময় হচ্ছে আপনার মূলত আগস্ট না জুন জুলাই, বর্ষার সময়, এপ্রিল মে জুন, মের 15 তারিখ থেকে শুরু করবেন। মানে এক কথায় লিচু যেদিনে হারভেস্ট ভাঙবে তারপরের দিন থেকে আপনি ডালে কলম করতে পারবেন। আমার তো আর লিচু, এটা তাহলে বলা হয় গুটি কলম নাকি? গুটি কলম।